ونادى أصحاب النار أصحاب الجنة أن أفيضوا علينا من الماء أو مما رزقكم الله قالوا إن الله حرمهما على الكافرين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وبشرنا مولانا محمد وآله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد وآله وصحبه وبارك وسلم Assalamualaikum warahmatullahi wabarakatuh. আল্লাহ শুকরিয়া এই শীতের মধ্যে আমরা ফজর নামাজ আদায় করতে পারছি। পবিত্র কোরআন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের মধ্যে যে আয়াতটি তেলাওয়াত করলাম এটা সূরা আরাফের আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন হিসাব নিকাশ শেষ হয়ে যাবে বেহেশতদেরকে আল্লাহ তাআলা বেহেশত দিবেন এবং জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন তখনকার ঘটনা জান্নাতবাসীদেরকে বলবে যে আমাদেরকে কিছু তোমাদের খাদ্য এবং পানীয় জিনিস দাও। এই খাদ্য এবং পানীয় জিনিস কাফেরদের জন্য হারাম করে দিয়েছে আল্লাহ তাআলা বেহেশত দিলেন। এখানে ঘটনা হলো এটি কিন্তু কোরআনের তাফসীরের কথা। বেহেশত এবং দোজখের মাঝখানে প্রশস্ত একটা রাস্তা থাকবে, চৌড়া একটা রাস্তা থাকবে। বেহেশত থাকবে উপরে, জাহান্নাম থাকবে নিচে। বেহেশত থাকবে উপরে, মাটির উপরে, জাহান্নাম থাকবে নিচে। বেহেশত বিভিন্ন রকমের থাকবে, যে আল্লাহ তাআলাই জানেন, অনেক কিছু তবে বেহেশত উপরেই থাকবে। এবং জান্নাতুল ফেরদাউসের কথা লেখছে যে জান্নাতুল ফেরদাউসে অনেক উঁচু হবে। এটা জান্নাতুল ফেরদাউসে যারা থাকবে তাদের কথাবার্তা, তাদের গতিবিধি আজকে থেকে শোনা যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যদি কেউ বেহেশত চাও তাহলে জান্নাতুল ফেরদাউস চাও। জান্নাতুল ফেরদাউস সবচেয়ে উত্তম এবং সবচেয়ে উঁচু বেহেশত। আমরাও চাইলে আল্লাহ তাআলাকে যেহেতু আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতুল ফেরদাউস এটা ফজরের পরে ৮ বার পড়তে হবে। যখন বেহেশতীরা দোজখীদেরকে দেখবে, দোজখীরা বেহেশতীদেরকে দেখবে, প্রত্যেকে দেখবে। চেহারা পৃথিবীতে যে চেহারা ছিল পরকালে সেই চেহারাই থাকবে। তবে